আমি যাব বেহালার কুলে কুলে, মাখবো বেহালার রাঙা ধুলি। আর বেহালা কি বলছে? ছেড়ে দেব না পার্থকে হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার পার্থ আর তো পাবো না, না না ছেড়ে দেব না। ইডিকে নিয়ে যেতে দেব না, সিবিআইকে নিয়ে যেতে দেব না। পার্থকে হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। পার্থদা আজ এসে গেছেন, এসব কথাবার্তা বলছেন, তাতে আপনি কি খুব অবাক হচ্ছেন নাকি? অবাক হওয়ার কি আছে এই সমস্ত বিষয় নিয়ে? পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে ফিরে এসে এরকম কথাই যে বলবেন সেটাই তো স্বাভাবিক। আপনি কি ভাবছেন মানে বেহালার কাছে উনি ফিরে যাবেন, বেহালাকে গিয়ে আবার বলবেন, বেহালা ওনাকে বারবার বারবার জিতিয়েছে, এত বড় জায়গায় নিয়ে এসেছে, তো উনি তো বেহালার কাছেই আবার যাবেন? এতেও অবাক হওয়ার কিছু নেই। যেদিন পার্থদা জেল থেকে বেরিয়েছিলেন সেই দিনটা মনে আছে? এমনিতে তো পার্থ চট্টোপাধ্যায়ের উকিল আদালতে দাঁড়িয়ে হেব্বি নাটক ফাটক করেছেন যে পার্থ চট্টোপাধ্যায় খুব অসুস্থ, তিনি নাকি উঠতেই পারছেন না, দাঁড়াতেই পারছেন না। এটা একটা সম্মিলিত নাটক, এরকমটা আমরা প্রত্যেকের ক্ষেত্রেই দেখে থাকি। অনুব্রত মণ্ডল জেলে গেছেন, তারপর জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছেন, এরাও যখন জেলে গেছেন সেই রকমই অবস্থা। জ্যোতিপ্রিয় মল্লিক তো একেবারে হাঁটতেই পারছেন না, দুটো হাত তুলে দিয়েছেন ওপরে, দুজন ধরে ধরে নিয়ে যাচ্ছে তাকে, তা না হলে তিনি নড়তেই পারছেন না, জেলে যেতে গিয়ে একেবারে হেলে পড়েছেন। এবং তারপর অনুব্রত মণ্ডল জেলে চলে যাওয়ার পরে তিনি নাকি পাইলসের রুগী, তিনি বসতেই পারছেন না, কি অসুস্থ কি অসুস্থ, কি সাংঘাতিক অবস্থা, মাথায় আবার অক্সিজেনও কম যায়, সাংঘাতিক অসুস্থ তিনি। তারপর আপনি দেখুন জেল থেকে বেরোনোর পর জ্যোতিপ্রিয় মল্লিককে দেখুন টই টই করে তিরিং বিরিং একেবারে হরিণের মতো তিনি ছুটে বেড়াচ্ছেন। আর অন্যদিকে অনুব্রত মণ্ডল কিছুদিন আগে কালী পুজো করেছেন, মা করছেন, বহাল তবিয়তে রয়েছেন, কোনো সমস্যা আছে? পার্থ চট্টোপাধ্যায়ও তাই, জেল থেকে বেরিয়ে এসেছেন সুন্দর, এখন কোনো সমস্যা নেই, টকটক টকটক করে কথাও বলছেন। আর যেদিন ফিরে আসছেন সেই দিন আপনি দেখেছেন বেহালার মানুষকে, সেই দিন 4-5 জন মহিলা সেখানে দাঁড়িয়ে পড়েছেন, গলায় পোস্টার ফোস্টার লাগানো, এবং সেখানে লেখা রয়েছে যে পার্থদাকেই আবার চাই। উড়ে বাবা, কেঁদে কেটে গাড়ির সামনে সব শুয়ে পড়ছেন, কি সাংঘাতিক অবস্থা। লোকজন এসে বলছেন আমাদের অভিভাবক আবার ফিরে এসেছেন। অভিভাবক পার্থ চট্টোপাধ্যায়, বাবা মা তো নেই, মানে পার্থ চট্টোপাধ্যায়ের অবৈধ সন্তান সব। এই যদি অভিভাবক হয় কারুর, তাদের কাছেই যে এসে পার্থ চট্টোপাধ্যায় ফিরে যাবেন সেটাই তো স্বাভাবিক ব্যাপার। আর তাছাড়া জেলের মধ্যে যে তিনি ছিলেন, খুব সাংঘাতিক কষ্টের মধ্যে ছিলেন, খুবই নিভৃতাবাসে একেবারে অন্ধকারে বসে বসে কাঁদছিলেন, দিন কাটাচ্ছিলেন, এমন তো নয়। এখানেও একটা সম্মিলিত নাটকের ব্যাপার আছে। এক তো পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী, তারা বলছে যে পার্থ চট্টোপাধ্যায় খুব কষ্টে রয়েছেন, ওদিকে বাম বিজেপি মামলা টামলা করে তারা তো সমানে দেখাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে জেলে ভরে দিয়ে দারুণ জব্দ করা গেছে। পার্থ চট্টোপাধ্যায় কতদিন জেলে ছিলেন? পার্থ চট্টোপাধ্যায় বেশিরভাগ সময়টা তো কাটিয়েছেন হাসপাতালে, তাও আবার বেসরকারি হাসপাতালে। ওই যে বিজেপি বলে বেসরকারি হলে পরিষেবা ভালো হবে, সেই রকম হাসপাতালে ছিলেন, হাসপাতালের বেড, সেখানে নিশ্চয়ই এসি টেসিও ছিল। সেখান থেকে বেরিয়ে নিজের বাড়ির বিছানা, বাড়ির এসিতে ফিরে এসেছেন, এসে এই সমস্ত কথাবার্তা বলছেন। অবাক হওয়ার কি আছে এতে? এইগুলো দেখে যদি আপনি অবাক হন, তাহলে তো আমার পালা এবার আপনাকে দেখে অবাক হওয়ার। মানে পার্থ চট্টোপাধ্যায় তো আসলে বাকি দুজনের মতো ওই ক্লাস 2 পাস কিংবা কথা বলতে গেলে এই হড়কে যাই ওই রকম নয়, রামকৃষ্ণ মিশন। কথা বলছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, শুনছেন আপনি, শুনুন। আর পার্থদা যে কথাগুলো বলেছে তাতে ভুল কোথায়? একদম ঠিক কথা বলেছেন। আমাদের ভুল মনে হতে পারে, আমাদের সমস্যা হতে পারে, তার কারণ আমরা হচ্ছি ওই মরালিস্টিক কাপুরুষ, আমরা আইডিয়ালিস্টিক ছাগল, তাই আমাদের অসুবিধা হতে পারে। আপনি 20 টাকা চুরি করতে যান, আপনার হাত পা কাঁপবে তার আগে, কিন্তু দেখুন এখানে 20,000 কোটি, হাজার কোটি টাকা চুরি করে লোকজন ভাগ করে দিচ্ছে, কিসের সমস্যা? ওয়ার্ল্ড ভিউ তৈরি করে দিয়েছেন মশাই। উনি এসে একেবারে এমন সুন্দর একখানা কথা বলেছেন, দেখুন উনি বলছেন কি, দুর্নীতি কোনো ইস্যুই নয়। শিখলেন তো আপনি নতুন করে, অবশ্য নতুন করে শেখার কোনো বিষয় নয়, এটা তো মিছে কথা নয়, এ তো সত্যি কথা। আমরা তো দেখেই আসছি কতদিন ধরে, দুর্নীতি কোথায় ইস্যু? 2016-তে অত কিছু হয়ে গেল, সারদার পর নারদা, হ্যান ত্যান, এটা ওটা হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় এসে কি বললেন? বললেন আমাকে দেখে ভোট দিন। দিলেন মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন। কোথায় দুর্নীতি ইস্যু? পার্থ চট্টোপাধ্যায় বলে দিয়েছেন পরিষ্কার আজকে, দুর্নীতি কোনো ইস্যুই নয়। দুর্নীতি ইস্যু হলে জয়ললিতা ক্ষমতায় আসতো না, বিজেপি ক্ষমতায় আসতো না, একই লাইনে মমতাও ক্ষমতায় আসতো না। তো দুর্নীতি কখনো কোনো ইস্যু হয় নাকি? কোনো সমস্যা নেই সেখানে। আর এই যে পার্থ চট্টোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হচ্ছে টাকা পয়সা, পার্থ চট্টোপাধ্যায় নিজেই বলে দিচ্ছেন আমার বাড়িতে টাকা পয়সা পেয়েছে, কোথাও পাইনি, আমার বাড়ির কোথাও কিন্তু টাকা পয়সা পাইনি, বান্ধবীর বাড়িতে পেয়েছে সে বলবে। এবার সেখানে সাংবাদিক আবার ঘুরিয়ে আরো কিছু প্রশ্নও করতে পারছেন না, কারণ ফট করে যদি অন্যরকম ঘটনা ঘটে যায়, ক্ষমতায় চলে এসে বড় একটা জায়গায় আবার পার্থ চট্টোপাধ্যায় চলে যান, তখন কি হবে? কারণ পশ্চিমবঙ্গে তো সেরকম ইতিহাস রয়েছে মশাই আমাদের। আমরা লর্ড কুণাল ঘোষকে দেখেছি, একটা সময় প্রিজন ভ্যান চাপড়াতেন, কি জোরে জোরেই না বাজাতেন, তারপরে কত কিছুই বেনিফিশিয়ারি করে চিৎকার করে কত কিছু বলেছেন, তাকেও নাকি দল বের করে দিয়েছিল। তারপর উনি বেরিয়ে আসার পর কোথায়, ওনাকে কোন দল বের করে দিয়েছে? উনি
জেল থেকে বেরিয়ে এসে বলেছেন আমি তো জেলে থাকাকালীনও টাকা পয়সা সব দলের কাছেই পাঠাতাম, প্রত্যেক মাসে দলকে টাকা পাঠাতাম। পার্থ চট্টোপাধ্যায়েরও একই বিষয়, জেল থেকে বেরিয়ে এসেছেন, এখন বলছেন আমার টাকা পয়সা যা আছে বিধায়ক তহবিলে আমি দিয়ে দেবো মুখ্যমন্ত্রীকে অ্যাম্বুলেন্স কেনার জন্য, আমি অ্যাম্বুলেন্স কিনে দেবো মানুষকে। কোনো সমস্যা কোথাও আছে? এইখানে আপনি একটা কন্ট্রাডিকশন দেখুন। একদিকে যখন ওনাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনাকে তো আপনার দল বের করে দিয়েছে, সাসপেন্ড করে দিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় বলছেন কোথায়, আমার কাছে তো সে সমস্ত কোনো খবর আসেনি, আমি তো এরকম কিছু জানিই না। এবং তাকে যখন বলা হচ্ছে যে আপনার দল তো প্রেস কনফারেন্স করে আপনাকে বের করে দিয়েছে, প্রেস কনফারেন্স আমি জেলের মধ্যে কি করে দেখব, আমি তো এসব কিছু জানিই না। তারপরেই উনি বেরিয়ে আসার পরেই বলছেন এসআইআর নিয়ে কি চলছে উনি সমস্ত কিছু জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে কি বলেছেন উনি জানেন, অ্যাম্বুলেন্সের কথা উনি জানেন, উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কত খেটে খুঁটে কত কিছু করেছেন সব উনি জানেন। মানে আপনি বুঝতে পারছেন এই কন্ট্রাডিকশনটা দেখুন, একদিকে বলছেন জানি না, একদিকে বলছেন জানেন। এটা উনি কার কাছ থেকে শিখেছেন? কার কাছ থেকে আর শিখবেন? যার পাশে বসে রাজনীতি করেছেন, যাকে নেতা মেনেছেন, নেত্রী মেনেছেন, তার কাছ থেকেই শিখেছেন। আপনি ওই অড ইভেন্ট মনে আছে আপনার, দিল্লিতে চালু হয়েছিল অড ডেতে গাড়ি বের করা যাবে না, ইভেন্ট ডেতে বের করা যাবে, এরকম একটা ব্যাপার। সেই রকম আপনি অড ডেতে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন আপনার কাছে সব খবর আসে, আপনি সব জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন আমার কাছে সব খবর আছে, আমি কিন্তু সব জানি কোথায় কি হচ্ছে। আপনি ইভেন্ট দিনে ওনাকে গিয়ে প্রশ্ন করুন আচ্ছা পার্থ চট্টোপাধ্যায়ের এই যে কাণ্ড এত ঘোটালা এগুলো আপনি জানতেন, উনি বলবেন আমি কি করে জানবো, এই খবর আমার কাছে কি করে আসবে, সব খবর কি রাখা সম্ভব, আমি তো এগুলো কিচ্ছু জানতাম না। একদম সেম। আপনি অড্ডিতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করুন দল আপনাকে বের করে দিয়েছে আপনি জানেন, না না আমি তো জানিই না, কি করে খবর আসবে জেলে আমার কাছে। আবার আপনি ইভেন্টেতে গিয়ে ওনাকে প্রশ্ন করুন আপনি কি জানেন এসআইআর নিয়ে কি চলছে, হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমি জানি, উত্তরবঙ্গে কি হয়েছে আমি জানি, সব খবর আমার কাছে আছে। এবং আজকে আরেকটা প্রশ্ন যেটা পার্থ চট্টোপাধ্যায় করেছেন, যেটা নিয়ে সবাই একেবারে সাংঘাতিক চর্চা করছে, গেল 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 করছে, হি হা হু হু করছে সবাই মিলে, অত্যন্ত স্যাঙ্গুইন প্রশ্ন করেছেন উনি। বেহালা পশ্চিমের বিধায়ক হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, বেহালা পূর্বে কে ছিলেন, শোভন। তো সেখান থেকে পার্থ চট্টোপাধ্যায় প্রশ্ন করেছেন যে কারুর যদি দুটো বউ থাকতে পারে তাহলে আমার তো বউ নেই, একটা বান্ধবী থাকতে পারবে না কেন, এত কিসের সমস্যা এটাতে? একদম জেনুইন প্রশ্ন, স্যাঙ্গুইন প্রশ্ন উনি করেছেন, এটা কি ভুল আছে, একদম প্রশ্ন তো করবেই। এপার ওপারকে সেই কথা জিজ্ঞেস করেছে, পশ্চিম পূর্বকে জিজ্ঞেস করতেই পারে, পূর্বের কাছে যদি দুটো থাকে তাহলে আমার কাছে একখানা কেন থাকবে না। এবার এখানে সমস্যাটা কোথায়? আপনি এখানে বলতে পারেন যে আরে সমাজের অবক্ষয় আপনি দেখতে পাচ্ছেন না, এবং এখানে পার্থ চট্টোপাধ্যায় নিজেই বলে দিয়েছেন হাঁটুর বয়সী বলে যারা সব হাসাহাসি করছে তাদের প্রতি আমার সহানুভূতি রইল বলে উনি অনেকের নাম টামও করেছেন। দেখুন আপনি তৃণমূল কংগ্রেসের মাস্তানা মদনের কথা জানেন, এদিকে পার্থ চট্টোপাধ্যায় আজকে বলছেন শোভনের রয়েছে, স্ত্রী রয়েছে, বান্ধবী রয়েছে, তারপর উনি বলছেন সৌগতরও রয়েছে, সৌগত রায়। আপনি ভাবুন একবার, প্রায় 80-র কোঠায় একজন মানুষের বয়স, তার এত লোভ যে তিনি তার সাংসদ পদটা পর্যন্ত ছাড়তে পারেননি, এখনো পর্যন্ত ছাতিতে আঁকড়ে ধরে বসে রয়েছেন, সেই ছাতিটাও তার ঠিক নেই, কদিন আগেই পেসমেকার বসিয়ে এসেছেন, তার কথা উনি বলছেন যে সৌগতরও তো আছে, তো হি ইজ ইন গুড কোম্পানি দলের মধ্যে। এবং সেখান থেকে তো ওনার প্রশ্নটা একদম জেনুইন যে ওদের যদি হতে পারে আমার কেন হবে না, এত অসুবিধার কি আছে? আপনি সামাজিক অবক্ষয়ের কথা এখানে বলবেন, আরে বাবা সামাজিক অবক্ষয়ের কথা নেই, এই সমস্ত কথা কি আর বলা যায়? আরে সামাজিক অবক্ষয়ের কথা ভাববে কে, আপনি আমি? শোভনকে কত ভোটে জিতিয়েছিল মানুষ, শোভন চট্টোপাধ্যায় এবার যখন আবার ভোটে দাঁড়াবেন কত ভোটে জেতাবে মানুষজন, সৌগত রায়কে কত ভোটে অলরেডি মানুষ জিতিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে কত ভোটে মানুষ জিতিয়েছে। তো মানুষের তো কোনো দরকার নেই এসব কিছু ভাবার, তারা ভোট দিচ্ছে জেতাচ্ছে, সামাজিক অবক্ষয়ের কথা কে ভাববে? আর দলের মধ্যে আজকে পার্থ চট্টোপাধ্যায় যে প্রশ্নটা করেছেন, দলের তৃণমূল কংগ্রেসের কারুর এটা নিয়ে উত্তর দেওয়ার তো কোনো জায়গা নেই। মরালিস্টিক কথা আপনি ছেড়ে দিন, ফান্ডামেন্টালি এটার জবাব তৃণমূলের মধ্যে কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে? কারণ সবারটাই যদি হচ্ছে তাহলে আমারটা কেন নয়? পার্থ চট্টোপাধ্যায়ের জেনুইন প্রশ্ন, সবার নোংরামি যদি তোমরা আপন করে নাও তাহলে আমারটাই বা নেবে না কেন? এই প্রশ্নের উত্তর তৃণমূলের আজকে কেউ দিতে পারবেন না। কেন বলুন তো? কারণ তারা দলের মধ্যে, তারা তো আবার একটা পরিবার, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা এই সমস্ত নোংরামিকে, যেগুলোকে অশ্লীল বলে থাকে সাধারণ মানুষজন, সেই সব কিছুকে এতটাই নর্মাল করে দিয়েছে, এই সমস্ত অসভ্যতাকে এতটাই নর্মাল করে দিয়েছে যে এই নিয়ে বলার কিচ্ছু নেই, তাদের মুখ খোলারই জায়গা নেই তাদের। অনুব্রত মণ্ডল যখন জেল থেকে ফিরে এসেছিলেন তিনি খানিকটা চুপচাপ ছিলেন, এখনো পর্যন্ত খানিকটা চুপচাপ রয়েছেন, কারণ তৃণমূলে তাকে রিপ্লেস করার মতো একটা লোক তৈরি হয়ে গেছিল, কাজল শেখকে দিয়ে অনেকটা তার জায়গাটা পূরণ হয়ে গিয়েছিল। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জেল থেকে ফিরে আসার পরেও খানিকটা লাইমলাইট থেকে দূরে টুরে রয়েছেন। কিছুদিন আগেই আপনারা জানেন জ্যোতিপ্রিয় মল্লিককে একটা লোক এসে একেবারে উদম পিটিয়ে দিয়ে চলে গেছে, মানে এমন মেরে ধরে ঘুষি টুসি মেরে দিয়েছে, ওটাকে তো পেটানো বলে না, রীতিমতো ক্যালানি বলে ওটাকে পাতি ভাষায় বলতে গেলে, সেইভাবে মেরে টেরে দিয়ে চলে গেছে। মানে আপনি কোনোদিন ভাবতে পেরেছিলেন
জ্যোতিপ্রিয় মল্লিকের মতো লোককে কেউ একেবারে শুটিয়ে লাল করে দেবে, নোংরামি বের করে দেবে, কিংবা ওদিকে অনুব্রত মণ্ডলের মতো লোককে সাইডলাইন করা যাবে, কেষ্ট মণ্ডলকে সাইডলাইন করা যাবে, ভাবতে পেরেছিলেন? কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি এখন একটু হচ্ছে। কিন্তু এখন পার্থ চট্টোপাধ্যায়ের প্রবলেমটা হচ্ছে তিনি বেরিয়ে আসার পরে আর লাইমলাইট থেকে দূরে ফুরে থাকা, একটু চুপচাপ করে থাকার কোনো ব্যাপার নেই। উনি প্রথম থেকেই চালিয়ে খেলতে শুরু করেছেন, কারণ উনি ওই হেভিওয়েট যেরকম ব্যক্তি ছিলেন এখনও সেরকমই আছেন। তিনি তৃণমূলের নাম্বার 2 ছিলেন উনি, এবং তৃণমূলের একেবারে শুরুর দিন থেকে তিনি রয়েছেন। আজও তিনি বসে বলেছেন যে একেবারে দলকে ক্ষমতায় আনার পেছনে তার কত অবদান রয়েছে, তিনি কিভাবে লড়াই করেছেন, বাইরে মমতা, ভেতরে আমি, সুব্রত বক্সিকে পাশে নিয়ে কিভাবে তিনি সবকিছু করেছেন, সেই সময় থেকে আছেন। তো সেইটা উনি বুঝিয়ে দিয়েছেন যে উনি এখনো হেভিওয়েটই আছেন, এবং এই ভদ্রলোক একেবারে পাঁচন গিলিয়ে ছাড়বেন, এবং পাঁচন দেওয়া উনি অলরেডি শুরু করে দিয়েছেন। ওনাকে যখন আজ প্রশ্ন করা হয়েছিল যে দল যদি আপনাকে আর ফেরত না নেয় আপনি কি করবেন, পার্থ চট্টোপাধ্যায় পরিষ্কার বলেছেন, আই নো হাউ টু ক্রস দ্য ব্রিজ ওয়েন দ্য ব্রিজ কামস। সেতু এলে সেই সেতু কিভাবে পার করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, উনি দেখিয়ে দেবেন। আর কেন উনি পারবেন না সেতু পার করতে? কে পারেনি? সবাই পেরেছে, সবাই ঘুরে বেড়াচ্ছে। আজ থেকে আপনি কয়েক বছর বাদে যদি দেখেন যে পার্থ চট্টোপাধ্যায় সুন্দর আবার মূল স্রোতের রাজনীতিতে ফিরে চলে এসেছেন, আপনি কি খুব অবাক হবেন? আপনি অবাক হবেন না, তার কারণ আপনি এটা বহুবার দেখেছেন। আজ পার্থ চট্টোপাধ্যায় যে কটা কথা বলেছেন প্রত্যেকটা সত্যি কথা, কোনো মিথ্যে নেই তার মধ্যে, ফুল সাপোর্ট, একদম সত্যি কথা বলেছেন। উনি বলেছেন দুর্নীতি কোনো ইস্যুই নয়। দুর্নীতি কোনো ইস্যু পশ্চিমবঙ্গে? শেষ 10 বছরে অন্তত দুর্নীতি পশ্চিমবঙ্গে কোনো ইস্যু হয়নি। যে কোনো রকম দুর্নীতি আপনি দেখে নিন, তারা সবাই ফিরে এসেছে। ক্যামেরার সামনে যাদের টাকা নিতে দেখা গেছিল তারা কোথায়? আজকেও বিরোধী দলনেতা হয়ে গেছেন, বাকিরা সবাই সাংসদ হয়ে গেছেন, বিধায়ক হয়ে গেছেন, বড় বড় নেতা হয়ে ঘুরে বেড়াচ্ছেন। যে কটাতে ইডি সিবিআই ভেতরে নিয়ে গেছিল, কাউকে গ্রেপ্তার করেছে, যাদের যাদের নাম জড়িয়েছে জঘন্য থেকে জঘন্য দুর্নীতিতে, সবাই বেরিয়ে এসে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। পার্থ চট্টোপাধ্যায় এবার ঘুরে বেড়াবেন না কেন? আপনার এটা মানতে এখন একটু অসুবিধা হচ্ছে, কারণ আপনি মনে করছেন এখনো কোথাও একটা আগল রয়েছে, কিছু জিনিস হতে এখনো বাকি রয়েছে। কিচ্ছু বাকি নেই, সব হয়ে গেছে, যা হওয়ার সব হয়ে গেছে, আর কিচ্ছুতে অবাক হওয়ার কিছু নেই। একটা কথা আছে, অরিজিনাল সিন, মানে একদম প্রথমে যে ভুলটা কেউ করছে, অন্যায়টা কেউ করছে, সেটা দেখে একটা চাঞ্চল্য তৈরি হচ্ছে, সবাই একটু তাকাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে, শকড হয়ে যাচ্ছে, তারপর আস্তে আস্তে সেটা নর্মাল হয়ে যায়। আপনি ভাবুন একটা পুকুর, পুকুরের জলটা স্থির রয়েছে, সেখানে একজন প্রথমে যেই ঢিলটা ছুঁড়লো সেখানে আপনি ঢেউটা দেখতে পাবেন, আচ্ছা জলটা কেঁপে উঠলো। 100 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ওখানে ঢিল ছুটতেই থাকে, আপনি আর কি করে আলাদা করে জল স্থির আর কোথায় নতুন করে ঢেউ উঠলো কি করে দেখবেন? পুরো জলটাই তো কাঁপছে, শুধু ঢেউই আপনি দেখতে পাবেন। তো সেই রকমই সবটা নর্মাল হয়ে গেছে, এইরকমই ব্যাপার। দুর্নীতি কোনো ইস্যু নয়। পার্থ চট্টোপাধ্যায় আজকে বলেছেন যে আমি সেতু কি করে পার করতে হয় জানি, সবাই পার করেছেন, উনিও করবেন, আমরা দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। উনি বলেছেন বান্ধবীর প্রশ্নে, আমার কেন বান্ধবী থাকবে না, আমার বউ নেই, আমার বান্ধবী কেন থাকবে না? দলের কাছে এই প্রশ্নটা তো খুব জেনুইন ওনার প্রশ্ন। একটা লোক, তার স্ত্রী রয়েছে, বান্ধবী রয়েছে, তাদের দুজনকেই যদি তুমি দলের মধ্যে রেখে দাও, তাহলে আমার কাছে একজন বান্ধবী সে থাকবে নাটা কেন? এর জবাবটা কি দেবে তৃণমূল কংগ্রেস? মানে সবাই মিলে যদি পাঁকের মধ্যে বসে থাকি, তাহলে কার গায়ে বেশি গন্ধ, সেই গন্ধ বিচার করার কোনো জায়গা তো নেই। অতএব পার্থ চট্টোপাধ্যায় আজকে যা যা বলেছেন সমস্ত সত্যি কথা বলেছেন। দিনের শেষে একটাই কথা, ফুল সাপোর্ট পার্থ চট্টোপাধ্যায়, ফুল সাপোর্ট পার্থদা। আপনি গণদেবতার কাছে যাবেন বলেছেন, আপনি গণদেবতার কাছে যান, গণদেবতা বিচার করবে। বেহালার মানুষ আপনাকে নেবে, আপনি বেহালাকে নেবেন। পশ্চিমবঙ্গ আপনাকে নেবে, আপনি পশ্চিমবঙ্গকে গ্রহণ করে নেবেন। কার কি বলার আছে? গণদেবতা বিচার করবে। এর আগে অনেক কিছুর বিচার গণদেবতা করেনি, এবারে করবে কি করবে না গণদেবতা বুঝে নেবে। ফুল সাপোর্ট পার্থদা। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, ফুল সাপোর্ট পার্থদাকে জানাবেন। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।